আমরা অনেকক্ষণ জার্নি করার পরে গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে আসলাম। এখন পার্কটা ঘুরে ঘুরে দেখব কীরকম। সামনে দেখে বোঝা যাচ্ছে মোটামুটি অনেক সুন্দর। আকিল ভাই, আমরা এখন কই আছি? যমুনা সেতুতে আমরা আছি এখন। নাম ভুল বলেছেন। নামটা নন্দনে না না, এটাও ভুল। না, নন্দন না তো। ব্লগ চলতেছে। আরে হ্যাঁ, ব্লগ চলতেছে। আমরা কই আছি মামা? কন্যাকে আমরা এখন দুবাই আছি। দুবাই। আরে না, দুবাই না, দুবাই বেশি কাছে হয়ে যায়। আমরা তাই সাথে রাঙ্গামাটি। আরে রাঙ্গামাটি, আরে তাও না, রাঙ্গামাটি না। আমরা ওয়াও গ্রামে আছি। ওয়াও গ্রামে। আমার কোন ওয়াও গ্রামে আছি। ওয়াও গ্রামে হিসাবে আপলোড দেব। এখন কোন আমরা কোন আছি? আরে কোন আমরা এখন কক্সবাজার যাচ্ছি। আরে না, কক্সবাজার না, আসছি আমরা এখন আমরা সুবর্ণগ্রামে আছি। কত উসারি এনতে যদি পড়ি আমি শেষ, আমি উঠতাম না কেন। আমরা কোথায় আছি এখন ভাই? একটু বলেন তো ভাই, আমরা কই আছি? কই আমি তো জানি না ভাই ভাই বলে জানে না ভাই। আমরা এখন কক্সবাজার আছি। ভালো না, ওই যে স্পট 1 লিখে দিয়েছে। ক্যামেরা ধরে রাখছে এদিকে, তাহলে ভালো তো কমু। এই যে আমাকে প্রথম পিকনিক স্পট এটা। তারপরে হচ্ছে গিয়া এই যে আমার ছোট ল্যাংটা খালের দুস্তু, এই যে আর একজন আইছে পণ্ডিত। এটা ভাই কি গ্রাম? আরেকবার কোন তো এটা। ওয়াও গ্রামে এসেছি। ওয়াও আসলে এই জায়গাটা আসাম, এখনো পুরোপুরি ঘুরা দেই নাই, তবে আসছি ঘুরা দেখবো। এটা হচ্ছে এক সাইডে আসছি, এদিকে বাউন্ডারির পরে মনে হয় অন্য কোনো অঞ্চল। আমি তো এখানে একটা ব্লগ বানাবো। এই যে একটা বিশাল একটা নদী আছে, নদীটা আসলে সুন্দর, কিন্তু মানে পরে দেখাইতে পারবো আর কি, নদীতে পরে যাবো। এখন এখান থেকে বসে আমরা জুম করে দেখি, এই যে অনেক কিছু আছে, স্পিড বোট আছে, আর কি কি দেখা যায় এনতে দেখা যায় না। পরে যাই হোক, পরে ওদিকে যাবো। মানে রাস্তাটা অনেক সুন্দর। ওয়াও ফাইন। এই যে লেকের পারে কিছু বোট আছে, মনে হয় এইগুলা ব্যবহার করা হয় না বা চালায় না, অনেক ধুলাবালু পড়ে আছে। তবে যে পুকুরটা যেটা বানাইছে এটা মোটামুটি অনেক বড়। এখানে স্পিড বোট চলে, স্পিড বোট দিয়া ঘোরাঘুরি করে মানুষ। ওই সামনে যে ঘরটা দেখা যাচ্ছে ওইটা থেকে, ওখান থেকে গিয়ে আর কি স্পিড বোটে উঠতে হয় টিকিট কেটে। এটা মোটামুটি অনেক বড় আছে জায়গাটা। ওই আপনার জায়গা, এখানে যে বিভিন্ন ধরনের ট্রেন গাড়ি আছে, যে এখান থেকে মূলত এই উপরে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে এখান থেকে টিকিট করে স্পিড বোট বা যেটাই হোক ওঠা লাগে। আবার এখানে ঘোড়ার গাড়ি আছে। ঘোড়ার গাড়ি তো সম্ভবত এক রাউন্ড 50 টাকা করে নেয়, একটা রাউন্ড দিয়ে আসবে লেকের পার দিয়ে। এই যে এখানে ছোট আরো একটা বুট আছে, বাচ্চাদের খেলনা বুটের মতো। এগুলা মনে হয় চালানো হয় না, যার কারণে এগুলাতে ধুলাবালু পড়ে আছে। এটা লেকের পার ধরে যে রাস্তাটা করা হয়েছে মোটামুটি সুন্দর, ভালোই পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, গাছগাছালি আছে। পুকুরটা যেটা করছে মোটামুটি অনেক বড়ই করছে প্রায়। আবার স্পিড বোট অনেক স্পিডে চলে, এখানে অনেক স্পিডে চালায়। এই এরিয়াটাও মোটামুটি অনেক বড়।
প্রায় 500-700 বিঘা জমির মতো। এখানে এই যে পানির মাঝখানে একটা ঘর করে রাখছে, পানির মাঝখানে একটা সাইড দিয়ে রেলিং দেওয়া আছে। মনে হয় যে এটা পানির উপরে সম্ভবত ভাসমান বানিয়েছে, এরকম লাগে। বাকিটা কয়ে যান, লেকে থেকে উপরে উঠবো। আমাদের আইএমসির স্টেজ কোথায় করছে সেটা এখনো দেখি নাই, গিয়ে আগে দেখে আসি, তারপরে স্পিড বোট, ঘোড়ার গাড়ি এগুলাতে উঠবো। লেকের পার থেকে উপরে উঠলাম। এই জায়গাটা ভালোই। জায়গা লইতে পারছে এমনি এমনি করছে রাস্তাঘাট, বুঝেন নাই? হ্যাঁ, বড় আছে এমনি জন্য। হ্যাঁ 23টা ধরে যান যাবো না কি নাইচা নাইচা এমসি ওয়েলকাম গেট, মনে হয় এটা না ওইটা। এই যে আমাদের কোম্পানির সাইনবোর্ড। এই যে ভিতরে আসতেছে, ভিতরে আসলাম, বক্স আসতেছে। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত। অন্ধকার। ভাই ভাই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই যে পিকচার চেষ্টা করা হয়েছে, বা এটা পার্কের ভিতরেই করা, সব কিছুই কমপ্লিট রেডি করা, শুধু লাইটিং করার একটু কম আছে আর কি। আর ফ্যান এক একটা প্রায় অনেক বড় বড় 4টা ফ্যান আছে, বিশাল হেলিকপ্টারে পাখার মতো, বাতাসও প্রচুর হয়। স্টেজ হ্যাঁ, এটা অনেক বড়। মোটামুটি একটা ফ্যান দেখেন কত বড় বড়, হয়তো মোবাইলে ছোট লাগতেছে, দেখা যায়। মাঝখানের যে 4টা ফ্যান আছে এখানে বিশাল আমাদের বড়। আজকে প্রোগ্রাম হবে, বক্স টক্স দিয়ে সব কিছু দিয়ে সাজানো, ফ্যানগুলো বিশাল ফ্যান, কত বড় ফ্যান, একটা এগুলো দুইটা যখন তিনটা চলে চারটা অনেক ফ্যান লাগানো আছে। অনেক সুন্দর ডেকোরেশন। আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে, ফ্যান, এই বড় ফ্যানগুলো দেখা যায় আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে কিন্তু আমাদের পরিবেশ সৌন্দর্য রক্ষা করার জন্য আমরা ময়লাগুলো ডাস্টবিনে রাখবো। আমরা চিপস খেয়ে ডাস্টবিনে ফেলবো, আইসক্রিম খেয়ে ডাস্টবিনে ফেলবো। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে চলবো। ধন্যবাদ সবাইকে। এই ফ্যানগুলো প্রচুর বাতাস। আমাদের এই যে বাইরে বাচ্চাদের খেলা দিবে, সবাই আছে বাচ্চারা, এখানে। তারপরে ম্যামরা মনে হয় খেলবে, সেটার জন্য আয়োজন করা হচ্ছে। নামো নামো। আমি বাচ্চাদের মতো একটু মজা করলাম আর কি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটু মজা করলাম। এই যে মাছ, লাল মাছ চাষ করা, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে প্রায় 4টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যা 6টার দিকে আমাদের অনুষ্ঠান শেষ, মানে 6টার আগে শেষ হয়েছে। পুরাটা সময়ের কারণে ঘুরতে পারি নাই, ঘুরে দেখাতে পারি নাই। যতটুকু সময় পাইছি আর কি বাইরে হাঁটাহাঁটি করছি, ঘুরছি। এখন আমরা চলে যাচ্ছি, গেটের সামনে চলে আসছি হাঁটতে হাঁটতে। অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, খুব ক্লান্ত। প্রায় মোটামুটি জায়গাটা অনেক বড়, পুরাটা ঘুরে শেষ করতে পারি নাই। একটু সময় কম ছিল হাতে, বা অন্য কোনো কাজে ছিলাম। লাঞ্চ করার ওইখানেই সময় চলে গেছে 2-3 ঘন্টা। এখন আমরা চলে যাব, এই বেরোয় যাইতেছি। এটা হচ্ছে বের হওয়ার জন্য এই রাস্তা, আর ভিতরে ঢোকার জন্য এই দোতলার উপর দিয়ে আসতে হয় ভিতরে প্রবেশের জন্য। অনেক মানুষ হয়েছিল, আমরা প্রায় 16 থেকে 1700 লোকের মতো গেছিলাম। প্রায় 25 থেকে 30টা বাস গেছিলাম। তারপরে আরও কোম্পানির অনেকগুলো গাড়ি ছিল। আমরা এখন গাড়ির কাছে চলে যাচ্ছি, গাড়িতে করে এখন চলে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি এই পার্কে ঘুরতে আসেন তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার গাউসিয়া সুবর্ণগ্রাম, পার্কের নাম হচ্ছে সুবর্ণগ্রাম। এটা হচ্ছে কি আপনার নারায়ণগঞ্জ গাউসিয়াতে সুবর্ণগ্রাম। ধন্যবাদ সবাইকে। Johnny!